নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজের হয়ে গেছে আজকে নতুন একটি ফ্রি জেনুইন যাচাই করা কাজের খবর নিয়ে। সম্পূর্ণ বাড়িতে বসে কাজ হবে, কোম্পানি ল্যাপটপ প্রোভাইড করবে, কোম্পানি ব্রডব্যান্ড প্রোভাইড করবে, স্যালারি একদম মাসে মাসে ঢুকে যাবে, চাইলে উইকলি নিতে পারবেন আপনারা। বাংলা জানলে চলবে, ফ্লুয়েন্ট ইংলিশ না বলতে পারলেও চলবে। এত এত অপরচুনিটি নিয়ে আজকে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখুন, কোনো ইনফরমেশান মিস হয়ে গেলে আপনাদেরই প্রবলেম হবে। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল লঞ্চ হয়ে গেছে, যার ডেসক্রিপশানে যার লিঙ্ক দেওয়া রয়েছে। এক্ষুনি গিয়ে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যান, যাতে আমি প্রতিনিয়ত যে যেগুলো পোস্ট করতে থাকি আপনি আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী সেখানে জয়েন হতে পারেন এবং জব পেতে পারেন, এবং সেখান থেকে দেখে এই জায়গায় কল করে নিতে পারেন। তো আজকে তো নিয়ে এসেছি আমি অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোম। আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছেন। তো এখানে স্যালারি একটা হিউজ ইনসেন্টিভ পরিমাণে রয়েছে, সাথে সাথে বাড়িতে বসে কাজের সুযোগও পাবেন আপনারা বন্ধুরা। এছাড়াও এখানে ফেসিলিটি আরও আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ছোটো লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি দরকার করে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি ভিডিও যাওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশানটি চলে যায়। তো হ্যাঁ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছে। অ্যামাজন কোম্পানিতে কিন্তু লোক নেওয়া শুরু করে দিয়েছে। ডিরেক্ট কোম্পানি পেলে জব আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভিডিওটা। তো এখানে বয়সের সময়সীমা বা এজ ক্রাইটেরিয়া কি বলেছে, এখানে বয়সের সময়সীমা বা এজ ক্রাইটেরিয়া বলেছে 18 থেকে 47 বছরের এর মধ্যে যে কেউ কাজটির জন্য আবেদন করতে পারবেন। লোকেশন কি হতে হবে? লোকেশন অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে যেখান থেকে খুশি আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশান কি হতে হবে? শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশান হতে হবে এইচএস পাস, আর গ্র্যাজুয়েট পাস হলে তাদের স্যালারি একটু হাই থাকবে যদি আপনি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন। তো আশা করছি যারা এইচএস পাস করে ঘরে বসে আছেন বেকার, তার জন্য এটি সুবর্ণ সুযোগ। আচ্ছা, প্রথমে বলেছি আমি এখানে কিন্তু ইংলিশ আপনাদের ফ্লুয়েন্টলি না বলতে চাইলেও কোনো প্রবলেম নেই। যদি আপনি না পারেন ফ্লুয়েন্টলি বলতে তাহলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে বন্ধুরা? তো আর এখানে হচ্ছে কি আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস বলতে এখানে বন্ধুরা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, আর লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, লাস্ট কোয়ালিফিকেশানের মার্কশিট, এবং যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন এবং তাহলে এইচএস প্লাস গ্র্যাজুয়েশন পাসের মার্কশিট, এবং হচ্ছে গিয়ে আপনাদের দুটোরই সার্টিফিকেট লাগবে। আচ্ছা, যেটা কথা সেটা হচ্ছে গিয়ে কোনো সময় ফেল বা ব্যাক আসলে চলবে না। যদি আপনি কোনো ক্লাসে ফেল করে থাকেন বা ব্যাক পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। যেহেতু বাড়িতে বসে কাজ, সেহেতু এখানে কিন্তু আপনাদের 8 থেকে 9 ঘন্টা ডিউটি করতে হবে। শিফট রোটেশনাল হতে পারে, নাইট শিফট বা ডে শিফট যে কোনো একটা শিফট করতে পারে। নাইট শিফট হলে আপনাদের বন্ধুরা 12টা থেকে সকাল 8টা অবধি কাজ হবে, এবং ডে শিফট হলে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ হবে। এটা আপনাদের এই প্রবলেমটা হতে পারে কারোর। আচ্ছা, এখানে কিন্তু আপনাদের কোম্পানি ট্রেনিং দিয়ে নেবে, কোম্পানি ট্রেনিং প্রোভাইড করে দেবে। একটা 5 দিন বা 7 দিনের ট্রেনিং হবে, সেই ট্রেনিংয়ে আপনাদের করে নেবে। আচ্ছা, এখানে এবার বলে রাখি কি কি কাজ করতে হবে, জব রোলটা কি আছে। এখানে জব রোল হচ্ছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ। আমরা অ্যামাজন, মিশো বা মিন্ত্রা থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনি। প্রোডাক্টগুলো মাঝে মাঝে ডিসপুট বেরোয়, বা ধরুন অন্য প্রোডাক্ট দিয়ে দিচ্ছে একটা প্রোডাক্টের বদলে, যেটা অর্ডার করেছেন আপনি সেটা পাননি, বা আপনার প্রোডাক্টে ডিসপুট আছে, বা আপনার সাইজে কোনো গণ্ডগোল আছে, আপনি সেটা কাকে জানাবেন? সেই কোম্পানি কাস্টমার কেয়ারে কল করবেন। সেই কলটি আপনাদের কম্পিউটারের মাধ্যমে রিসিভ করতে হবে। সেই কলটা রিসিভ করবেন, কাস্টমারের কোয়ারি শুনবেন,
তাকে প্রোভাইড করবেন, তার যে প্রবলেম সেটা সলভ করবেন, তাকে গুড অ্যাডভাইস প্রোভাইড করবেন। এছাড়া কেউ যদি অর্ডার করে সে অর্ডারটা কনফার্ম কিনা তার জন্য আপনাদেরকে কল করতে হবে। এটা আসলে প্রথমটা তো গেল কল আসার পার্ট, এবার হচ্ছে কল যাওয়ার পার্ট। আপনাদেরকে যে কলটা করতে হবে সেটা হচ্ছে কেউ কনফার্ম করলো অর্ডার, সেটার জন্য কেউ অর্ডার ক্যান্সেল করলো, সেখানে অর্ডার ক্যান্সেল করলো কি না। এবার কাজটি বাংলা, হিন্দি, ইংলিশ তিনটেতেই হবে। বাংলা না জানলেও চলবে, হিন্দি আর ইংলিশ পড়তে বলতে জানতে লাগবে মাস্ট। হিন্দি আর ইংলিশ মাস্ট পড়তে এবং বলতে জানতে হবে। কারণ বন্ধুরা আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলের কাজ, অ্যামাজন ওয়েস্ট বেঙ্গলে নেই শুধুমাত্র, অ্যামাজন অল ওভার ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরেও আছে। তাই জন্যই আপনাদের হিন্দি এবং ইংলিশ দুটোই প্রপার জানতে হবে, ফ্লুয়েন্টলি বলতে হবে। এবার ইংলিশ লিখতে না, মানে স্পোকেন ইংলিশ না জানলেও চলবে, কাজের মতো মিটে গেলেও চলবে। ধরুন সামান্য বুঝতে পারছেন রিপ্লাই তাহলেও চলবে, তাহলে আপনি কলটা ট্রান্সফার করে দিতে পারবেন যে ইংলিশে বলে তার কাছে। ইংলিশ বুঝতে মেনলি জানতে হবে, স্পোকেন ইংলিশ না পারলেও চলবে। আশা করে বোঝাতে পেরেছি। হিন্দি সেম, বুঝতে পারতে হবে, লিখতে না জানতে পারলেও কোনো সমস্যা নেই, লিখতে না পারলে বলতে হতে হবে, সামান্য বলতে জানতে হবে আর বুঝতে হবে মেনলি। প্রপার ইংলিশ ও হিন্দি বুঝতে হবে। আর বাংলাতে ফ্রেন্ড আছে তারা বাংলাতে কাজ করতে পারে, যারা বাংলা জানে না তাদের কিন্তু কোনো প্রবলেম নেই। তো কাজ কি বলে দিয়েছি, কী ক্রাইটেরিয়া এলিজিবিলিটি বলে দিয়েছি। তো আশা করছি আপনাদের কোনো প্রবলেম হবে না, যদি হয় আমাকে কমেন্ট করুন, আমি বলে দেবো। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সাথে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চললাম বন্ধুরা।